Ambashawa Ketal Medical College ni Hamatai Klaimani Pandawa Manjagikha Haskani Monte Okra Professor Dr. Manik Saha Ambashawa Ketal Medical College ni Shamong Klaijak Tongmani Hamatai Klaimani Pandawa Manjagikha Haskani Monte Okra Professor Dr. Manik Saha O project ni Bisingti Haskani Shakdok Mangdok ni Hamklai Teibo Engnai হসপিটালটা আছে ডিস্ট্রিক্ট হসপিটাল আমি এর আগেও কয়েকবার এসেছি এখানে ট্রমা সেন্টার থেকে আরম্ভ করে কার্ডিয়াক কেয়ার সেন্টার থেকে আরম্ভ করে অনেক সুযোগ সুবিধা আছে তখনই মনে মনে একটা ইচ্ছে ছিল যে কারণ এখন যে এনএমসির যে গাইডলাইন সেখানে বলা হচ্ছে যখন কেউ প্রাইভেটই হোক বা অন্য যে কোনো ট্রাস্টেরই হোক বা গভর্নমেন্টই ওই হসপিটালকে ডেকে নিয়ে মানে অল অ্যাজ পার এনএমসি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেটা কথা বলছিলাম তো একটা পার্টির সাথে এর আগেও কথা হয়েছিল তখন আমি প্রথম মুখ্যমন্ত্রী হই কিন্তু দেখলাম সে পরবর্তী সময়ে সে কিন্তু করতে পারল তারপরে আমাদের এই বন্ধন গ্রুপের যিনি ফাউন্ডার এবং যিনি চেয়ারম্যান আমাদের ঘোষবাবু তো ওনার বাবার নামে আজকে এখানে মেডিকেল কলেজ স্থাপনের জন্য বললেন যে আমি রেডি আছে কারণ উনি ত্রিপুরার মানুষ বিশালগড়ে ওনার বাড়ি ছিল তো এটা রুটের বিষয় কাজে উনি আমি জানি যে উনি করবেন এবং ওনার সম্পর্কে আপনারা জেনেছেন অলরেডি যে অন্ততকে ফিন্যান্সের বিষয়ে উনি খুব ভালো বুঝেন এবং এটা কোনো সমস্যাই হবে না এবং আমাদের সেক্রেটারি যিনি আছেন এবং ডিএম সাহেব থেকে আরম্ভ করে এলাকার যারা আছেন সবাইকে যখন এই বিষয়ে বললাম এবং উনি কিন্তু ওনার বক্তব্য বলেছেন যে আমি খুব খুশি যে এত তাড়াতাড়ি করে জায়গার থেকে আরম্ভ করে এবং এখানে কোন কোন জায়গার কি অসুবিধা আছে সেগুলো ঠিক করে দেওয়া এবং সেটা আজকে কিন্তু এখানে শুভদিন যে এইচপি ঘোষ মেমোরিয়াল মেডিকেল কলেজ আজকে এখানে আমার সাথে তার ভূমি পূজন হলো উনি বললেন যে আগামী যে সেশন আসছে সে আগামী সেশনই এখানে মেডিকেলে ভর্তির সুযোগ উনি করে দেবেন বাকি এনএমসির সাথে উনি কথা বলবেন আমরাও আমাদের সরকারের তরফ থেকে হেল্প করব কিন্তু একটা জিনিস আমি বলবো ধলাইয়ে কিন্তু এটা আমি বলবো যে গেম চেঞ্জার কিন্তু আপনি নিজেও দেখেছেন এখানে আমি আমার অভিজ্ঞতার নিরিখে আমি বলছি যখন ত্রিপুরা মেডিকেল কলেজ হচ্ছিল সেখানকার লোকের এরকম একটা অবস্থা ছিল যে কিছুই এখানে কি মেডিকেল কলেজ কিছুই চলবে না আজকে ওই সব জায়গার জমির দাম যেমন বেড়েছে ওই সব জায়গার মানুষের অর্থনৈতিক অবস্থা অনেক অনেক বেটার তো আমি যখন আসছিলাম এই রাস্তা দিয়ে আমি সেটাই দেখছিলাম যে আজকে যে অবস্থা সেটা তো আগামী দিন থাকবে না আর এইরকম একটা ধলাই নদী এবং এরকম প্রকৃতির মধ্যে মাঝখানে একটা মেডিকেল কলেজ তো ওনার কাছ থেকে আমি যে কথা বললাম আমিও আমার যে অভিজ্ঞতা ওনাকে আমি বললাম যে এটা বলবো যে একটা ইউনিক স্টাইলের একটা মেডিকেল কলেজ যেন করে এবং এখানেও প্রথমে উনি বলেছিলেন 50 আসনের করবেন কিন্তু কিছুদিন আগে এসে বললেন আমি 100 আসনের করব আগামী দিন হয়তো আরও বেশি আসনে আসবে 150 এবং পিজি ব্যবস্থা থাকবে হয়তো এমসিএইচ হবে এখানেও ট্রান্সপ্লান্ট হবে তো অর্গান ট্রান্সপ্লান্ট থেকে আরম্ভ করে সব কিছু হবে এবং ওনার যে চিন্তা ভাবনা এবং ওনার ফ্যামিলির যে আমি দেখলাম ওনারা কিন্তু অনেক পজিটিভ এবং আগামী দিন এটা হোক এবং পুরো ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে আমি মনে হয় এই মেডিকেল কলেজকে কেন্দ্র করে আরও উনি যেটা বললেন যে প্যারামেডিক্যাল থেকে আরম্ভ করে অন্যান্য যে এএনএম জিএনএম ইত্যাদি ব্যবস্থা উনি করবেন হয়তো বা আরও কিছু করবেন তো ওনাকে দেখে আরও এখানে যারা গার্জিয়ানরা আসবে থাকার সুবিধায় থাকবে যারা হোটেল দেবে তো প্রায় 5,000 ডাইরেক্ট ওর ইনডাইরেক্টলি কর্মসংস্থানের সুযোগ হবে তো সেটা আমাদের জন্য একটা ত্রিপুরাবাসীর তরফ থেকে আমি বলবো যে আমরা যে দিল্লিতে যখন সামিট করেছিলাম বিজনেস সামিট মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন তখন উনি এসেছিলেন সেখানে আমাদের সাথে মৌ করেছিলেন পরবর্তী সময়ে কয়েকবার ওনার সাথে কথা হয়েছে উনিও ওনার ভাষণে বলেছেন উনি এসে দেখে গেছেন এখানে সব মিলিয়ে আমি বলবো এটা একটা মানে আমাদের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনার ফলপ্রসূ হয়েছে এই যে কাক চেষ্টা প্রতিটা মানুষের জীবনে যে চেষ্টা করতে হবে চেষ্টা চালিয়ে চালিয়ে যাও একদিন না একদিন সফল হবে আর নিষ্ঠার সাথে কাজ করলে সেটা সম্ভব যখন এখানে গীতিজি বলেছেন বন্ধন গ্রুপের সাথে যখন আমাদের মৌ হলো আমার কিন্তু পরন্তু একটু থাকে কারণ একজন আমার সাথে যার সাথে আমাদের একবার এই মৌ যে
অনুষ্ঠান এখানে হয়েছে, আমি বারবার কিন্তু বলেছি যে ধলাইয়ে এবং এই আমবাসা ডিস্ট্রিক্ট হসপিটালকে ঘিরে একটা মেডিকেল কলেজ হবে। আজকে কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়েছে, অনেকবার আমি বলি। তো আজকে এখানে এসপি ঘোষ মেমোরিয়াল মেডিকেল কলেজের যে ভিত্তিপ্রস্তর স্থাপন লালছড়ি আমবাসায়, সেই উপলক্ষে আমাদের মাঝে রয়েছেন যিনি একটু আগে ওনার স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন, মাননীয় চেয়ারম্যান এবং ফাউন্ডার বন্ধন গ্রুপের শ্রী চন্দ্রশেখর ঘোষ মহোদয়। বিস্তৃতভাবে উনি আমাদের সামনে ওনার আলোচনা রেখেছেন এবং উনি কিন্তু ত্রিপুরার মাটির লোক। উনি নিজেও বলেছেন বিশালগড়ে ওনার বাড়ি। সেখান থেকে আমাদের জন্য এটা প্রাউডের বিষয় যে ত্রিপুরার একজন ব্যক্তি আজকে সর্বভারতীয় স্তরে না, আন্তর্জাতিক স্তরেও বিভিন্ন কোম্পানি, যা উনি একটু এখানে আমাদের সামনে ওনার বক্তব্যে বলেছেন, এটা আমাদের জন্য ইচ্ছে থাকলে এবং স্বচ্ছতা যদি থাকে এবং ভগবানের যদি আশীর্বাদ পাওয়া যায়, সেটা যে সম্ভব সেটা কিন্তু আজকে উনি দেখিয়েছেন এবং আরো অনেক কথা আপনাদের সামনে রেখেছেন। আমি সমস্ত ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আর বিশেষ করে ধলাই ডিস্ট্রিক্টের তরফ থেকে ওনাকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ দেব যে এইরকম একটা চিন্তা ভাবনা উনি আমাদের কথায় উনি রাজি হয়েছেন। আজকে আমাদের মাঝে এসে আমি ওনাকে ধন্যবাদ দেবো এর জন্য। এবং আগামী দিন আমি নিশ্চিত যেখানে 150ও হবে, এটাও বলা হয়েছে 150 থেকে 200 হতে পারে আগামী দিন। এখানে পিজি কোর্স হবে, এখানে নানা রকম রিসার্চ, যে ওনার আনন্দিত এই কারণে যে একবার মুখ থেকে কোনো জিনিস বেরিয়ে গেলে আর সেটা যদি না হয়, তাহলে মানুষের কাছে বলার এটা যে তার যে আস্থা এবং বিশ্বাস মানুষের থাকে, সেটা কিন্তু অনেকটা এর মধ্যে কিন্তু একটা সমস্যা হয়ে যায়। তো এর জন্য আমি বললাম আমি সবচেয়ে বেশি কিছু, আমি আজকেও যখন রেলওয়ে স্টেশনে আমি নামলাম এবং সেখান থেকে যারা আমার মাননীয় বিধায়ক এবং অন্যান্য যারা ছিলেন আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা, তাদেরকে আমি বলছিলাম আর কি লাগে তোমাদের, দিলাম তো একটা ভালো জিনিস। এবং এই যে বিষয়, এটা কিন্তু এই মেডিকেল কলেজ এখানে হচ্ছে না, আপনারা বুঝতে পারবেন না যে এই মেডিকেল কলেজ আগামী দিনে এই পুরো এলাকার ধলাইয়ের সম্পূর্ণ তার যে আর্থসামাজিক উন্নয়ন এবং আরও যে আমাদের 6টা নর্থ ইস্টার্ন স্টেট আছে, সেখান থেকে ওইখানে তারা অপ্ট করবে। এখন তো এরকম না মেডিকেল কলেজে আমার পয়সা আছে, আমি ইচ্ছে করলে ভর্তি হয়ে যেতে পারবো, নিটের মাধ্যমে আসতে হবে। কিন্তু নিটের মধ্যে যে লোকটা আজকে শিলচরে আছে, সে ভাববে যে আমি এখানে যদি অপ্ট করি তাহলে আমার পক্ষে আসা যাওয়া অনেক সুবিধে। তো এই যে আলটিমেটলি গিয়ে আপনার এখানে আমরা যখন আসছিলাম প্রচুর বাড়িঘর দেখছিলাম। আমি হাঁপানিয়া যখন মেডিকেল কলেজ হয়, টিএমসি ত্রিপুরা মেডিকেল কলেজ, আমার নিজের অভিজ্ঞতার থেকে আমি বলছি কি ছিল সেখানকার। আজকে গিয়ে ওখানকার জায়গার দাম দেখুন কি অবস্থা, সবাই বলছে মেডিকেল কলেজ এখানে, আরে কি অবস্থা। আজকে ওইখানে গিয়ে যারা ওষুধ বিক্রি করছে তাদের অবস্থা, কোটি কোটি টাকার মালিক। এবং একটা সময় ছিল সেখানে তারা ওখানে মেডিকেল কলেজ খুলতে বাধা দিয়েছিল, যে এখানে যেহেতু স্টেট হসপিটাল ছিল, 1-2টো ডিপার্টমেন্টের ভালোই ছিল, তাদেরকে বোঝানো হলো যে এইভাবে করবে না, তোমাদের ফিউচার ব্রাইট। আর আজকে কিন্তু সেটা হচ্ছে। তাই সেই যে বাড়িঘর আমি দেখছিলাম আপনার এরিয়ার এখানে জায়গায়, ওনার গার্জিয়ানরা আসবে, কোথায় থাকবে? এখানে একটা ভালো হোটেল তখন হবে, যিনি হোটেল বানাবেন উনিও চিন্তা করবেন যে আমার এখানে মেয়েদের তার এখানে থাকার ব্যবস্থা আছে কিনা। তো সব থেকে অর্থনৈতিক যে বিষয়, সেটাও কিন্তু আমি নিশ্চিত যে আগামী দিন সেটা হবে। আমার সাথে এখানে কথা হচ্ছিল আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে, উনি বলছিলেন যে আগামী দিন উনি কি কি করবেন এখানে। উনি বলছিলেন যে এখানে মেডিকেল কলেজ সামনের বছর থেকে স্টার্ট করবেন, কাজেই সামনের বছর থেকে যদি শুরু হয় তাহলে তো আপনি বুঝতেই পারছেন যে বেশি দিন আর নেই। এবং স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ।
পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই।